আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা এসইও অডিট দেখব। একটা ওয়েবসাইটের এসইও অডিট আপনি কিভাবে করবেন তার যাবতীয় সবগুলো বিষয় দেখব এবং এটা আমাদের টেকনিক্যাল এসইওর মধ্যেই পড়বে। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। তো ওয়েবসাইট অডিটের জন্য আমাদের এই টুলটা প্রয়োজন হবে। সেটা হচ্ছে আমরা অলরেডি অন করে রেখেছি যে এসইও এসইও অপটিমার বলতে পারেন খুব সংক্ষেপে, বা এসইও অপটিমার বলতে পারেন। তো এখানে আসার পরে দেখবেন যে এন্টার অ্যান ইউআরএল অ্যাড্রেস অ্যান্ড গেট এ ফ্রি ওয়েবসাইট অ্যানালাইসিস। সো আমরা এখানে আমাদের যে ক্লায়েন্টের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা আমরা এখানে দিয়ে দেবো, অর্থাৎ way2wellness.com। এটাকে আমরা কপি করব, দেন এখানে আসবে এবং পেস্ট করলাম এবং দেন অডিটে ক্লিক করব। সো অডিটে ক্লিক করলে এটা অডিটটা করতে একটু সময় নেবে এবং আমাদের এই ওয়েবসাইটের যাবতীয় বিষয়গুলো আমাদের দেখিয়ে দেবে যে ওয়েবসাইটের কোথায় প্রবলেম আছে বা কোথায় সমস্যা আছে না আছে ইত্যাদি যাবতীয় বিষয়গুলো আমরা দেখতে পারবো। ওকে, যেমন এখানে বলা হচ্ছে যে অডিট রেজাল্টস ফর www.way2wellness.com। হুম, দেখাচ্ছে ইভ্যালুয়েটিং রেজাল্টস 100% কমপ্লিট। দেন ওকে, সো ইয়ে আমাদের কী দিল, এ মাইনাস দিল এবং ইয়োর পেজ ইজ গুড। রিকমেন্ডেশনস আছে 12টা এবং অন পেজ ইসে ওটা ওভার স্কুল এটা, হ্যাঁ মানে ভালোই আছে। লিঙ্কসও ভালোই বলা যায়। ইউজেবিলিটি হচ্ছে বি দিয়েছে, পারফরমেন্স বি প্লাস এবং সোশ্যাল এই ক্ষেত্রে এ প্লাস। ওকে, সো এই হচ্ছে আমাদের এসি অডিট। তো এখান থেকে আপনি আবার কোন বিষয়গুলো জানতে পারবেন দেখেন। এই যে এখানে দেখেন যে আমাদের দেওয়া আছে কি যে শর্ট অ্যান্ড মেটা ডিসক্রিপশন টু বিটুইন 70 অ্যান্ড 160 ক্যারেক্টার। তারপরে অ্যাড অল্টারনেটিভ অ্যাট্রিবিউটস বা অল্ট অ্যাট্রিবিউটস টু অল ইমেজেস। ওকে, সো এটা করতে বলছে ইউজ ইউর মেইন কিওয়ার্ডস অ্যাক্রস দ্য ইম্পর্টেন্ট এইচটিএমএল ট্যাগস, এনকারেজ পেজ টেক্সট কন্টেন্ট। ওকে, তারপর অপটিমাইজ ইউর ইমেজেস টু রিডিউস দেয়ার ফাইল সাইজ। হ্যাঁ, সেট আপ ইনস্টল ফেসবুক পিক্সেল। আচ্ছা, এটা মানে এখানে হচ্ছে আমাদের যেটা ক্যাটাগরি, কোন ক্যাটাগরির মধ্যে কোনটা পড়ছে, পারফরমেন্সের মধ্যে এটা, এটা অন পেজ ইউসের মধ্যে, এটা ইউজেবিলিটির মধ্যে। ওকে, তারপরে আছে এটা সোশ্যাল, তারপর রিমুভ ইনলাইন স্টাইলস। হ্যাঁ, অন পেজ ইসিও রেজাল্টস দেখেন, অন পেজ ইসিও ইজ গুড টাইটেল ট্যাগ। ইউ হ্যাভ এ টাইটেল ট্যাগ অফ অপটিমাল লেন্থ বিটুইন 10 অ্যান্ড 70 ক্যারেক্টার। ঠিক আছে, মেটা ডিসক্রিপশন ট্যাগে একটু প্রবলেম আছে। Your page has a meta description tag. However, your meta description should ideally be between 70 and 160 ক্যারেক্টার। ওকে, স্পেস সহ যেটা, হ্যাঁ। তারপর সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস, মানে এর স্নিপেট প্রিভিউ এরকম ওয়েট ওয়েলনেস, হ্যাঁ, দ্য ইলাস্ট্রেটস। আচ্ছা, তারপর এইচআরএফ ফুল ইউজেস। আচ্ছা ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ এইচ1 হেডার ট্যাগ ইউজ কি ঠিক আছে কিনা না সব দেওয়া আছে। হেডার ট্যাগ কেমন দেওয়া আছে, কিওয়ার্ড কনসিস্টেন্সি দেখাচ্ছে না, একটু প্রবলেম আছে। এবং এখানে বলা হচ্ছে যে ইউর পেজেস মেইন কিওয়ার্ড আর নট ডিস্ট্রিবিউটেড ওয়েল অ্যাক্রস দ্য ইম্পর্টেন্ট এইচটিএমএল ট্যাগস। অর্থাৎ বলা হচ্ছে এই যে আমাদের ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মেইন কিওয়ার্ডটাকে সঠিকভাবে এইচটিএমএল ট্যাগসের মধ্যে ডিস্ট্রিবিউট করা হয়নি। তো এই দেখেন কিওয়ার্ডগুলো এখানে দেখাচ্ছে যে আমাদের কিওয়ার্ড এগুলো লাইফ, হেলথ, টাইম, ডায়েট, হেলদি, ব্যালেন্স, স্পেন্ড, হাউ। এবং টাইটেলের মধ্যে দেখেন নাই, মেটা ডিসক্রিপশন ট্যাগে আছে, হেডিং ট্যাগসে নাই, আবার এটাই আছে নাই নাই। পেজ ফ্রিকোয়েন্সি কি সেটা দেওয়া আছে। তারপরে দেখেন ফ্রেজের ক্ষেত্রে মোস্ট পিপল মানে ম্যাক্সিমামই দেখেন একটু এখানে প্রবলেম আছে। ওকে, তারপরে অ্যামাউন্ট অফ কন্টেন্ট, এটাতে আমাদের একটু প্রবলেম আছে যে ইওর পেজ হ্যাজ এ লো ভলিউম অফ টেক্সট, low volume of text content which search engines can interpret as thin content। অর্থাৎ টেক্সটে আমাদের কি বলবো যে কন্টেন্টের মধ্যে কম টেক্সট আছে, যে কারণে এটাকে গুগল থিন কন্টেন্ট হিসেবে ধরতে পারে। ওয়ার্ড কাউন্টও দিয়ে দিয়েছে, হ্যাঁ। তারপর ইমেজ অল্ট অ্যাট্রিবিউটস, ইউ হ্যাভ ইমেজ অন ইউর পেজ দ্যাট আর মিসিং অল্ট অ্যাট্রিবিউটস। অর্থাৎ অল্ট অ্যাট্রিবিউটস বলতে যে ওই ইমেজটার রিনেম কী বা ওই ইমেজের নাম কী বা ওর কিওয়ার্ডগুলো আসলে কি, সেগুলোকে অ্যাড করার কথাই এখানে বলা হচ্ছে। ওকে, সো যখন আমরা ইমেজকে আপলোড করি ওয়েবসাইটে তখন সেটাকে অলরেডি আগেই এসইও করে নিতে হয় এবং দেন তারপরে যখন আপলোড করা হয় তখনও সেখানে অল্ট অ্যাট্রিবিউটস বা অল্টারনেটিভ টেক্সট অ্যাড করার একটা অপশন থাকে, সেটাও আমাদের করতে হয়। এরপরে বলছে যে উই ফাউন্ড 11 ইমেজেস অন ইউর পেজ, 9 অফ দেম আর মিসিং দ্য অ্যাট্রিবিউট। অর্থাৎ 11 ইমেজেস পেয়েছে, এর মধ্যে 9টাই কি মিসিং, হ্যাঁ, অল্ট অ্যাট্রিবিউটস মিসিং। তারপর ক্যানোনিক্যাল ট্যাগ, আচ্ছা ওকে আছে, ঠিক আছে। ইউজিং দ্য ক্যানোনিক্যাল ট্যাগ, সো এইটা ব্যবহার করছে, সো সমস্যা নেই। নো ইন্ডেক্স ট্যাগ টেক্সট সমস্যা নেই আমাদের, হেডার টেক্সটও সমস্যা নেই।
নট ইউজিং দ্য নো ইন্ডেক্স হেডার হুইচ প্রিভেন্টস ইন্ডেক্সিং, প্রয়োজন নেই। এসএসএল এনেবলড, ইউর ওয়েবসাইট এসএসএল এনেবলড, হ্যাঁ এটাও আমাদের লাগবে না। এইচটিটিপিএস রিডিরেক্ট robots ডট টিএক্সটি, বলছে ইউর ওয়েবসাইট অ্যাপিয়ার্স টু হ্যাভ এ robots ডট টিএক্সটি ফাইল, অর্থাৎ আমাদের এই ওয়েবসাইটে একটা robots ডট টিএক্সটি ফাইল আছে। ওকে, সো এটা ভালো। ব্লকড বাই robots ডট টিএক্সটি, your pages your page does not appear to be blocked by robot dot txt। XML সাইট ম্যাপের ক্ষেত্রে বলছে যে হ্যাঁ আমাদের XML সাইট ম্যাপস আছে, এই যে দেখেন আছে, ঠিক আছে। সো আমরা কিন্তু আগের ভিডিওগুলোতে সাইট ম্যাপের বিষয়টা এবং রোবট টিএক্সটির বিষয়ে এই যাবতীয় বিষয়গুলো কিন্তু দেখেছিলাম। তারপরে হচ্ছে যে আমাদের এটাতে মানে এই ওয়েবসাইটে কোনো গুগল সার্চ কনসোল সে খুঁজে পায়নি, মানে কোনো সার্চ কনসোল নেই, যেটার জন্য সে একটু প্রবলেম দেখাচ্ছে, মানে এটা রেড সিগন্যাল দেখাচ্ছে যে উই কুড নট ডিটেক্ট অ্যান অ্যানালিটিক্স টুল ইনস্টলড অন ইয়ার পেজ। সো গুগলের যে অ্যানালিটিক্স সেটা থাকলে যে সুবিধাটা হয় যে আমাদের যে ওয়েবসাইটের অ্যানালাইজিংটা আমরা খুব ভালোভাবে করতে পারি। ওকে, সো এরপরে আছে হচ্ছে স্কিমা ডট ওআরজি বা স্ট্রাকচার্ড ডাটা, বলছে যে আমরা হচ্ছে কি করছি, স্কিমা আমাদের আছে। ওকে, সো নেক্সট আমরা দেখব যে এখানে র্যাঙ্কিংসের বিষয়গুলো দেখাবে, টপ র্যাঙ্কিং কিওয়ার্ড র্যাঙ্কিংস আমাদের দেখেন কিওয়ার্ডগুলো, এবং কান্ট্রি অ্যান্ড রিজিয়ন সরি কান্ট্রি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, পজিশন, টোটাল সার্চ কত আসে, এস্টিমেটেড ট্রাফিক, এই যাবতীয় বিষয়গুলো। ওকে, তারপরে হচ্ছে দেখেন এখানে দেওয়া আছে, এগুলো আপনারা দেখে নেবেন, বেশিরভাগই হচ্ছে ইংল্যান্ড এবং হচ্ছে না সরি এটা হচ্ছে ইউনাইটেড স্টেটস, এটা হচ্ছে ইউনাইটেড কিংডম, এবং এটা ইএন মানে ইএন বলতে ইংলিশ বোঝাচ্ছে, ল্যাঙ্গুয়েজের কথা বলছে। টোটাল ট্রাফিক ফ্রম সার্চ, মান্থলি ট্রাফিক ভলিউম 13, মানে মোটামুটি এটা কম। পজিশন আছে, পজিশন, লিঙ্কস, নাম্বার অফ ব্যাক লিঙ্কস। ওকে, এখানে হচ্ছে আমরা কি করতে পারবো, যে ইউ ক্যান সি ইনফরমেশন অ্যাবাউট ইয়ার পেজেস ব্যাক লিঙ্কস উইদিন দিস রিপোর্ট বাই সাইনিং আপ টু 1 hour প্রিমিয়াম প্ল্যান। সো যখন আপনি এটার প্রিমিয়াম প্ল্যানটা পারচেস করবেন তখন এখান থেকে আপনি ডিটেলস দেখতে পারবেন, দেন ফ্রেন্ডলি লিঙ্কসের কী অবস্থা এগুলো আমাদের এখানে দেখাচ্ছে। ওকে, তারপর যদি আমরা ইউজেবিলিটির দিকে যাই, ইউর ইউজেবিলিটি কুড বি বেটার, মানে মোটামুটি ভালোই বলছে। ডিভাইস রেন্ডারিং, ফোনে কীরকম ইন্টারফেসে আসে, ট্যাবলেটে, হ্যাঁ, গুগল স্কোর ওয়েব ভাইটালসের ক্ষেত্রে, ইউজ অফ মোবাইল ভিউ পোর্টস, তারপর গুগল পেজ স্পিড ইনসাইটস মোবাইল, এই ক্ষেত্রে আমাদের একটু প্রবলেম আছে। তারপর হচ্ছে এই ল্যাব ডাটার ক্ষেত্রে আমরা যদি আসি, সেক্ষেত্রে আমরা দেখব যে ফার্স্ট কন্টেন্টফুল পেইন্ট কত দেখাচ্ছে, 3.4 সেকেন্ড, স্পিড ইন্ডেক্স, লার্জেস্ট কন্টেন্ট পেইন্ট। আচ্ছা, আর পেজ স্পিড ইনসাইটস ডেস্কটপের ক্ষেত্রে ভালো আছে, ডেস্কটপের ক্ষেত্রে পেজ স্পিড সেটা হচ্ছে 97, সো এই জন্য এখানে হচ্ছে টিক দেখাচ্ছে। ওকে, সো তারপরে এখানে দেখবেন যে ফ্লাশ ইউজড আইফ্রেমস, এগুলো সাধারণত লাগবে না। ফেভিকন, ইমেল প্রাইভেসি, ট্যাপ টার্গেট সাইজিং, সাম অফ দ্য লিঙ্কস অর বাটনস অন ইয়ার পেজ মে বি টু স্মল ফর ইউজার টু ইজিলি ট্যাপ অন এ টাচ স্ক্রিন, অর্থাৎ যে ওই যে যখন আমরা কোনো কিছু ক্লিক করে ট্যাপ করি, মানে ক্লিক করি, তো সেই বিষয়ে বলছে যে এখানে কিছু বাটনে একটু প্রবলেম আছে, যেটা আসলে ইউজার বা ট্রাফিক যখন ক্লিক করবে একটু প্রবলেমে পড়তে পারে। পারফরমেন্স রেজাল্টস কুড বি বেটার, তারপরে এখানে কিছু ম্যাট্রিক্স আপনি দেখতে পারবেন, যে পেজ স্পিড ইনফো দেখাবে, অল পেজ কন্টেন্ট লোডেডে কেমন টাইম লাগে, অল পেজেস স্ক্রিপ্টস কমপ্লিট কি না, এই বিষয়গুলো। তারপর ডাউনলোড পেজ সাইজ ব্রেকডাউন, এই বিষয়গুলো আপনি এখানে দেখতে পারবেন। ওকে, এরপরে আছে ওয়েবসাইট কম্প্যারিজন, এখানে হচ্ছে কম্প্রেশন রেটস, HTML, CSS, GS, ইমেজেস, আদার। আর এখানে নাম্বার অফ রিসোর্সেস 45, টোটাল অবজেক্ট, নাম্বার অফ HTML পেজেস, নাম্বার অফ ইমেজ আছে মাত্র 16, আদার রিসোর্স 2, CSS রিসোর্স, মানে খুব বেশি একটা কিছু এখানে আমাদের নেই। গুগল অ্যাক্সেলারেটেড মোবাইল পেজেস AMP, দিস পেজ ডাজ নট অ্যাপিয়ার টু হ্যাভ AMP enabled। ওকে, সো অপটিমাইজ ইমেজেস দেখাচ্ছে যে ক্রস ইউর পেজ অ্যাপিয়ার্স টু ইনক্লুড ইমেজেস হুইচ আর পোরলি অপটিমাইজড, অর্থাৎ অপটিমাইজ করা হয়নি এগুলোকে। সোশ্যাল রেজাল্টের ক্ষেত্রে আচ্ছা ঠিক আছে, ভালো আছে। ফেসবুক কানেক্টেড, ফেসবুক ওপেন, গ্রাফ ট্যাগস আছে কিনা, পিক্সেল নাই, সো এই জন্য এরর দেখাচ্ছে। টুইটার কানেক্টেড আছে, টুইটারের অ্যাক্টিভিটি, এই বিষয়গুলো দেখবেন। ইউটিউব অ্যাক্টিভিটি এগুলো ঠিকঠাক আছে। লোকাল এসিও বিজনেস স্কিমে আমাদের নেই, এই ক্ষেত্রে আমাদের সাইন আপে যেতে হবে। টেকনোলজি রেজাল্টস, ওকে, সো টেকনোলজি লিস্ট এখানে দেওয়া আছে, দেখবেন যে এই টেকনোলজি দিস সফটওয়্যার অর কোডিং লাইব্রেরিজ হ্যাভ বিন আইডেন্টিফাইড অন এর পেজ, অর্থাৎ এইগুলো আমাদের পেজে আসলে কি আইডেন্টিফাই করা গিয়েছে। সার্ভার আইপি অ্যাড্রেস, DNS, ওয়েব সার্ভার,
ওকে, রিভিউ চাইল্ড পেজেস, এখানে আরও কিছু পেজ আছে যেগুলো আপনি চাইলে রিভিউ করতে পারেন। ওকে, সো এই ছিল যে একটা ওয়েবসাইটের যে যাবতীয় এসইও অডিট। সো আমরা যে ওয়েবসাইটের অডিট রিপোর্টটা দেখলাম সেটা হচ্ছে যে অডিট রেজাল্ট, সেটা হচ্ছে way2wellness.com। সো এই রিপোর্টটা আসলে একটু সময় নিয়ে, মানে একটু যেহেতু এটা অ্যানালাইজ করতে সময় লাগে, সো আপনাদের একটু সময় নিয়ে এখানে কাজ করতে হবে এবং তারপরে আপনারা এটার যাবতীয় ডিটেলস দেখতে পারবেন। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে মানে ওয়েবসাইটের অডিট আপনি কিভাবে করবেন এবং এই রেজাল্টকে কিভাবে অ্যানালাইজ করবেন। ওকে, সো দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন।